তোর আগেই কইছিলাম তুই গাড়ি খেয়ে মদ চালাইছ। আমার বিয়ে করায় দেন। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। ভালো হয়ে যাও মাসুদ। তো ফাইনালি গাইস আমি আবারও চলে আসলাম আপনাদেরকে হাসানোর জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা লাইক করে দিবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। কাম যে করবো মনে তো আনন্দ থাকা লাগবে। জুয়েন মানুষ ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাম করবো, সেই আনন্দের ব্যবস্থাটাই তো গাইস মুরগ জানালা দিয়ে দেখে এই মালে গাছে পানি দিতেছে। এইটা দেখে মুরগ তার সঙ্গে লাইন মারতে চলে আসে। তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। আর তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ করি, আর তোমাকে লাভ করি, শেয়ার করি, মদ ভোজ করি। যেহেতু মাইয়া মানুষ এই জন্য মুরগ একটু ভালো মতো কথা কইছে আর এই মুরগ তো সঙ্গে সঙ্গে পয়টা গেছে। তখনই দরজার কলিং বেল বাজে। মুরগ দরজা খুলে একটা পার্সেল দেখতে পায়। আমি পারি না আর পারি না। তোর আগেই কইছিলাম তুই গাড়ি খেয়ে মদ চালাইছ। এই বলদের প্রেমিকা এসে পার্সেল খুলতেই আমার বিয়ে করায় দেন। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। ভালো হয়ে যাও মাসুদ। এইটা শোনার পর মুরগের মেজাজ তো আরো বেশি খারাপ হয়ে যায়। এই কাঠঠোকরাটা লটারিতে অনেকগুলো টাকা পাইছিল, কিন্তু এই টাকার দিকে এই শকুনের নজর পড়ে যায়। তো নজর যখন পড়ছে তো টাকাগুলো তো খাইবই। শকুন রাস্তার মাঝে একটা নকল ম্যাপ ফেলে দেয়। এই কাঠঠোকরা সেটা দেখতে পেয়ে কাঠঠোকরাটা খুলে দেখে যে এটা একটা গুপ্তধনের ম্যাপ। গাইস আমি এটা কি দেখতেছি, টিকিট কাউন্টারে এই শকুন বসে আছে। জাহাজে এত ভিড় যে কাঠঠোকরাকে জাহাজের নিচে করে নিয়ে যাওয়া হয়। এরপর মন্তব্যে পৌঁছে যায় আর কাঠঠোকরা উপরে উঠে আসে। না মানে গাইস আমার একটাই প্রশ্ন, এই কাঠঠোকরা বেঁচে আছে কেন? গতকাল শেখপাড়ার বটতলে এক ঘোড়ার গাড়ির চাকা বাস্ট হয়ে 600 মানুষ নিহত আর কতজন আহত হয়েছে। নিচ থেকে শকুন মেপে আগুন লাগিয়ে দেয়। আহতদেরকে জ্যান্ত পুঁতিয়ে ফেলা হয়েছে আর নিহতদেরকে মগির নতুন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শকুন তখনই দৌড়ে এসে টাকার বদলে এই পিচকিরিটা দিয়ে যায়। আরে এটা তো পানি না, এটা গ্যাসের পিচকিরি। ম্যাপ দেখতে দেখতে সামনে গিয়ে দেখে যে পদ্মা সেতুর চেকপোস্ট। এইদিকে কাঠঠোকরাটা পদ্মা সেতু দিয়ে ঠিকই হাঁটতেছিল, কিন্তু তখনই খেয়াল করে দেখে মানে এইখানে পদ্মা ঠিকই আছে কিন্তু সেতু নাই। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। এরা বাপ ছেলে জঙ্গলে আসে সিংহ শিকার করতে। এইদিকে সিংহ আরামে এখানে ঘুমাইতেছিল। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। এই বলদ ব্যাগ থেকে একটা মাংসের টুকরা বের করে সিংহ লেজের সঙ্গে বেঁধে ঝুলিয়ে দেয়। সিংহ তার লেজটাকে উপরে উঠিয়ে দেখতে পায়। সিংহ তখনই মাংসকে হাড় নিচে ফেলে দেয়। তখনই এই বলদ হাড় দেখে সিংহর লেজ টান দিয়ে বলে, কিন্তু এই বলদে সিংহকে যে মারছে এটা খেয়াল করে নাই। ये सब क्या देखना पड़ रहा है। উপর থেকে সিংহ এসে এই বলদকে খেতে যায়। मुरब्बी मुरब्बी बाप रे। গাইস এই বিড়ালটা এই ইঁদুর বাচ্চাটাকে খাওয়ার জন্য অনেকদিন ধরে চেষ্টা করতেছে, কিন্তু গার্লফ্রেন্ডের ভয়ে খাইতে পারে না। থ্যাঙ্কস, লাভ ইউ। তো বিড়ালের গার্লফ্রেন্ড ইঁদুরকে বিড়ালের কাছে রেখে একদিন বাইরে চলে যায়। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। বিড়াল তো ইঁদুরকে খাওয়ার জন্য একটা বিশাল বড় সুযোগ পেয়ে যায়। এই জন্য ইঁদুরকে পাউডারের উপরে দিয়ে বিড়াল যখনই খেতে যাবে, এখন ইঁদুরের বাচ্চা বিড়ালকে তো বাবা বলছে, এই জন্য বিড়াল একেবারে ভালো হয়ে গেছে। তো বিড়াল এবার ইঁদুরের বাচ্চাটাকে নিয়ে ঘুরতে যাইতেছিল। গাইস এই বিড়ালে এইখানে খাবারের সন্ধানে ঘোরাঘুরি করতেছিল। তখনই সে উপরের দিকে তাকালে একটা পাখিকে দেখতে পায়। বিড়ালটা তখনই পাখিকে ধরার জন্য গেটের ভিতরে ঢুকে যায়। আমি পারি না আর পারি না। না মানে এই বিড়ালে ভুল করে কুকুরের এলাকা ঢুকে গেছিল। তো বিড়াল এবারে ভাবতে শুরু করে পাখিটাকে কিভাবে খাওয়া যায়। ও বাবা, বাবা গো। গাইস এই লোকটাকে খুনের অপরাধে গ্রেফতার করা হয় এবং কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় যে তাকে যেন রাত 12টার সময় মেরে ফেলা হয়। এবারে এইদিকে ঘড়িতেও রাত 12টা বেজে যায় এবং তখনই আসামিকে মারার জন্য দরজার পেছন থেকে বন্দুক বের হয়ে আসে।
इतने मिस्टिंगा ये वो चीटर बदमाश दूध में पानी मिलाने वाले हैं हैंड्स अप। এই অফিসার এখানে দাঁড়িয়ে ছিল, তখনই দরজার পাশে কি যেন একটা দেখতে পায়। এই জন্য এক পা বাড়িয়ে দরজার কাছে যায় এবং দরজার ওই পাশে লাইট মেরে দেখে।